একবার চোখ বন্ধ করুন, ভাবুন আপনি কোনো টাইম মেশিন চেপে বসেছেন আর ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে আপনাকে নিয়ে গেছে ঠিক 21 কোটি বছর আগের এক পৃথিবীতে। আজকের মতো কোনো আলাদা মহাদেশ নেই, চারিদিকে শুধুই প্যানজিয়া নামের এক অতিকায় ভূখণ্ড। চারিদিকের পরিবেশটা ভীষণ অদ্ভুত, গুমোট গরম, আর বাতাসে ভেসে আসছে এমন সব প্রাণীর ডাক যা আপনি জীবনেও শোনেননি। এই ভয়ঙ্কর বন্যা আর রুক্ষ পৃথিবীতে সবেমাত্র নিজেদের রাজত্ব কায়েম করতে শুরু করেছে এক নতুন প্রজাতির প্রাণী, ডাইনোসর। কিন্তু না, এরা আপনার চেনা জুরাসিক পার্কের বিশাল টেরেনোসরাক্স রেক্স নয়। এই আদিম পৃথিবীতে টিকে থাকার লড়াইটা ছিল আরও অনেক বেশি কঠিন। আর সেই টিকে থাকার লড়াইয়েরই এক বিস্ময়কর প্রমাণ লুকিয়েছিল আফ্রিকার জিম্বাবুয়ের এক গভীর হ্রদের নিচে। কি সেই রহস্য? চলুন আজ হারিয়ে যাওয়া সেই ইতিহাসের গল্প একটু ঘেটে নেওয়া যাক। ট্রায়াসিক যুগে চলুন ফিরে যাওয়া যাক। বিশাল এক ফার্ন গাছের জঙ্গলের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে আমাদের গল্পের নায়ক। বিজ্ঞানীরা আজ তার নাম দিয়েছে মুসাঙ্গো। মুসাঙ্গো খুব একটা আকৃতিতে বড় ছিল না, লম্বায় প্রায় 15 ফুট, অর্থাৎ মোটামুটি একটি মালগাড়ির সমান। কিন্তু ওজনে সে ছিল বেশ হালকা, প্রায় 220 কেজির মতো। মজার ব্যাপার হলো মুসাঙ্গো 4 পায়ে নয়, দিব্যু 2 পায়ে ভর দিয়ে ছুটে বেড়াতে পারত। লম্বা গলা বাড়িয়ে সে খেতে পারত কচি গাছের পাতা, কখনো আবার ছোট পোকামাকড় বা প্রাণী ধরেও খেত। অর্থাৎ সে ছিল অমনিভোরাস। কিন্তু মুসাঙ্গোর জীবনটা মোটেই শান্তিতে কাটার মতো ছিল না। একটু তৃষ্ণা পেলেই সে যে নদীর ধারে গিয়ে জল খাবে তার কোনো উপায় নেই, কারণ সেই নদীর ঘোলা জলে ওত পেতে বসে থাকত ফাইটোসান নামের বিশাল এক আদিম কুমির, এবং সঙ্গে থাকতো সব অতিকায় লাংফিশ। একটু ভুল হলেই মৃত্যু নিশ্চিত। মুসাঙ্গোকে তাই প্রতিটি কদম ফেলতে হতো খুব হিসাব করে, মৃত্যুর সঙ্গে বাজি রেখে। তার ফসিলের হাড়ে পাওয়া কিছু পুরনো আঘাতের দাগ আজও প্রমাণ দেয় জীবনের কোনো এক ভয়ঙ্কর শিকারীর থাবা থেকে লড়াই করে বেঁচে ফিরেছিল সে। এবার গল্পটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করা যাক। 21 কোটি বছর পার হয়ে গেছে, পৃথিবীর মানচিত্র অনেকটাই বদলে গেছে। আজ সালটা 2018। জিম্বাবুয়ের মাতুসাডোনা ন্যাশনাল পার্কের কাছে লেক কারিবার তীরে যখন কড়া রোদ, ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানী পল ব্যারেট আর তার দল সেখানে মাটি খুঁড়ছিল। আফ্রিকার এই জায়গাগুলিতে জীবাশ্ম বা ফসিল খোঁজার ব্যাপারটা খড়ের গাদায় সূচ খোঁজার মতো। হঠাৎ পাথরের একটি শক্ত স্তরের গায়ে বিজ্ঞানীদের ব্রাশ গেল থেমে। উকি দিচ্ছে পুরনো কিছু হাড়ের টুকরো। প্রথমে পায়ের হাড়, তারপর মেরুদণ্ড, তারপর পাঁজরের অংশ। বিজ্ঞানীরা সাবধানে সেগুলি তুলে আনলেন। তাদের মনে তখন একটাই প্রশ্ন, এটা কি আমাদের চেনা কোনো ডাইনোসর, নাকি মাটির নিচে লুকিয়ে থাকা এক সম্পূর্ণ নতুন টাইম ক্যাপসুল? দীর্ঘ কয়েক বছর গবেষণার পর 2026 সালে জুলাই মাসে বিজ্ঞানীরা যখন রিপোর্ট প্রকাশ করলেন, তখন বিজ্ঞান জগৎ পুরো চমকে উঠল। তারা জানালেন এই হাড়গুলি এমন এক ডাইনোসরের যাকে পৃথিবীতে আগে দেখা যায়নি। নতুন এই প্রজাতির নাম মুসাঙ্গো মাতুসাডোনিয়েন্সিস। স্থানীয় সোনা ভাষায় মুসাঙ্গো শব্দের অর্থ হলো যে জঙ্গলে বাস করে, আর মাতুসাডোনিয়েন্সিস নামটি এসেছে যে ন্যাশনাল পার্কে একে পাওয়া গেছে। শুধু একটি হাড়ের টুকরো নয়, এটি হলো পৃথিবীর ইতিহাসের এক হারিয়ে যাওয়ার অধ্যায়। এতদিন আমাদের ধারণা ছিল সেই প্রাচীন আফ্রিকায় বুঝি সব একই রকম ডাইনোসর ঘুরে বেড়াতো, কিন্তু মুসাঙ্গো এসে সব হিসাব পাল্টে দিল। সে প্রমাণ করলো সেই 21 কোটি বছর আগের আফ্রিকার বুকে ছিল ছোট আলাদা জগৎ। জিম্বাবুয়ের এই অঞ্চলের পরিবেশ, আবহাওয়া, বিপদ সবকিছুই ছিল অন্য জায়গাগুলির থেকে সম্পূর্ণ আলাদা। মুসাঙ্গো হলো সেই বিশাল লম্বা গলার ডাইনোসরদের আদিপুরুষ, যারা পরবর্তীতে পুরো পৃথিবী শাসন করে বেরিয়েছে। জিম্বাবুয়ের মাটি থেকে পাওয়া এটি ছিল 5ম ডাইনোসর। একবার ভাবুন তো, এই বিশাল লেক কারিবার নিচে ওই লাল মাটির স্তরে আজও না জানি কত লক্ষ কোটি বছরের অজানা গল্প ঘুমিয়ে আছে। হয়তো আগামী দিনগুলিতে মুসাঙ্গোর মতো আরও অনেক অজানা ডাইনোসর মাটির নিচে থেকে উঠে এসে আমাদের গল্প শোনাবে। বন্ধুরা, টাইম ট্রাভেল করে ডাইনোসরের যুগে ফিরে যাওয়ার এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।